লোকের কাছে নেন সবাই আমি ভালো ছিল একটা কথা শুনতো না মেয়ে তো বাজে ছেলে এত ভালো আমি একদিন বলছি জীবনটা করলে নিজে না তো করালে জীবন চলে গেল এত নষ্টা মেয়ে এত নষ্টা মেয়ে বাজে মেয়ে নোংরা মেয়ে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয় তার স্বামীকে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রবিবার সকালে বাড়ির পাশে ড্রেনে ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার মা। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার আখিরা গ্রামের কাহার পাড়ায়। পরিবার ও এলাকাবাসীদের অভিযোগ, অষ্টম মাহারার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গ্রামেরই এক যুবকের সাথে। তার জেরে বাড়িতে অশান্তি প্রায়ই হতো। এর প্রতিবাদ করায় তার স্ত্রী ও প্রেমিক মিলে স্বামীকে খুন করেছে বলে অভিযোগ। পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় অষ্টমের স্ত্রী, মেয়ে ও এক যুবককে আটক করে পুলিশ। মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে পরিবারের অভিযোগ। ঘটনাটা হচ্ছে কালকে রাতের ঘটনাটা হচ্ছে যে উনি এসেছিল 11টা নাগাদ আসার পর থেকে বাড়িতে সেদিন কিছুই কোনো রকমই কিছু আওয়াজ বা কিছুই পাওয়া যায়নি। আমরা পাশেই থাকি, এক ভাসুর এখানে পাশে থাকে, এক ভাসুর এই পাশে থাকে, তো কোনো রকম কিছু বোঝাও যায়নি কিছু না। আমরা ভোরবেলা সকালে আমার শাশুড়ি মা উঠে দেখছে, মানে বাঙালির বাড়ি বুঝতেই পারছেন, মারুলি ছাড়া দিচ্ছিল, তো ওখান থেকে দেখতে পেয়েছে যে আমার ভাসুর ওখানে পড়ে রয়েছে, দিয়ে পড়ে আছে। যে তিনি কিন্তু দৌড়ে আসার পর, আমার শাশুড়ি মা দৌড়ে আসার পর দেখছে সাতপাট হয়ে লম্বালম্বি ড্রেনের মধ্যে করে পড়ে রয়েছে। তখন ওনার স্ত্রী কিন্তু কিছুই জানে না। হ্যাঁ, ঘরে সে তার মেয়ে আর স্ত্রী ঘরে ঘুমিয়েই আছে, কিছুই জানে না যে আমার স্বামীর এমনি হয়েছে বা কিছু আমার হাজব্যান্ডের এমনি হয়েছে। আমার শাশুড়ি মা আমার এক ভাসুরকে ডাকার পর থেকে তিনারা বাইরে আসার পর আমাদেরকে ডাকতে যায়। আমরা তখন বাইরে আসি, বাইরে আসার পর দেখে যাই যে সে এমনি করে পড়ে রয়েছে। তারপরে দেখি গলায় এমনি একটা মানে নীল কালারের একবার স্পট পড়ে গেছে গলায় দাগে। এইখানে আমার ভাসুরের খামচানোর দাগ আছে, এই গলায় খামচানোর দাগ আছে, কপাল ফাটা আছে, পেটের এখানেও চিরার দাগ আছে। দিয়ে এখানে এসে তারপরে তো একটার পর একটা মানুষজন ডাকাডাকির পর এরপর কথাবার্তা হয়, কিন্তু ওনার স্ত্রী বলছে আমি কিছুই জানি না। আমাদের ওনার স্ত্রী কিন্তু এমনিতে ভালো চরিত্রের নয়, ওনার স্ত্রী কিন্তু প্রচণ্ড বাজে, মানে বাজে রকমের, বলা যায় না এটাকে। হ্যাঁ, এত বাজে ধরনের ওনার স্ত্রী, কিন্তু তবুও মানে ওনার স্ত্রী একটার পর একটা, মানে ওনার স্ত্রীর নিয়মই তাই যে একটাকে ধরার একটাকে ছাড়া, এটা হচ্ছে ওনার স্ত্রীর মানে হ্যাঁ পেশা হয়ে গেছে, হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। আর আপনার সব থেকে আমার ভাসুরকে মারার একটাই মেরে দিয়েছে, ওনার স্ত্রী মেরেছে, ওনার স্ত্রী ছাড়া কেউ না। আমার ভাসুরের মারার আমরা ন্যায্য বিচার চাই, ওনার স্ত্রীকে যেন ছাড়া না হয়, ন্যায্য শাস্তি পাই, আমরা এইটুকুই চাই, গোটা পরিবার আর গোটা সবাই এইটুকুই আমরা চাই। আজকে আমি সকালে উঠে আমাদের মারুলি দিই, তো মারুলি দিচ্ছি, দিয়ে এই ধারে ঘুরে তাকালাম, তা দেখছি পা দেখা দিচ্ছে কেন, সাদা হয়ে পা দেখা দিচ্ছে কেন, কি বটে দেখে আসি, তো দৌড়ে এসে দেখছি তো আমার গোপাল পড়ে আছে, ড্রেনের এইতে মাথাটা এমনি হয়ে আছে, হাত দুটো আমি আর জোরে বলবো, আর পারবো না বলতে, এইসব দিকে দেখছি তো পড়ে আছে, উপর হয়ে মুখটা পাশ হয়ে আছে, আর পড়ে আছে, গাছ কাদা লাগেনি, ড্রেনে নিজে পড়ে যায়নি, কাদা ঘাঁটা নেই, কিছু করেনি, কিছু হয়নি, গলাতে দাগ আছে, নিয়ে গেল, তা কোমরে শুধু বোধহয় বেঁধেছিল, মারা বটে। আমার ছেলে নিজে মরেনি, একবার বেরিয়ে গিয়েছিল একটা ছেলেকে নিয়ে, তখন 2 বছর পর ও ঘর আলছিল, তাই আমার ছেলে নিয়েছিল। কেন নিয়েছিল, যে আমার মার বয়স হচ্ছে, আমার ভাত জ্বালার কতদিন করবে, আর কেই বা আমার করবে, মা যেটা বলবে বলুক, খারাপ হোক ভালো হোক, একটা ছেলে আছে, ওকেই আমি নিয়ে সংসার করি, তুমি আমার লেগে চিন্তা করো না মা, আমি কোনো দিন মরবো না, আমি কোনো দিন অপমৃত্যুই মরবো না মা, আমি কোনো দিন অপমৃত্যুই মরবো না, তুমি আমার লাগে চিন্তা থেকো। আমি রাতে ঘুমোতাম, আর আমার মনে হতো আমার ছেলে আর কিছু পায়, হ্যাঁ মেরা তো মেরে তাকে তুলে নিয়ে চলে গেল, তো মেরেছিল, একজনের সঙ্গে ঘটনা ঘটেছিল আবার ওই মেয়েটার, ওই আমার ওই সঙ্গে বিয়ে হয়েছিল আমার ছেলে বৌমা,
আর বৌমা বলবো ওরাই মেরেছে বলে মনে হচ্ছে? ওরাই মেরেছে, ওরাই মেরেছে। যার সঙ্গে তো ঘটনা পেয়েছে, জুতোতে কাদা, চোখ মুখ লাল। হ্যাঁ, আমরা চাচ্ছি সারা জীবন যেন জেলে থাকো। আমার ছেলে তো চলেই গেল, আমার ছেলে তো ফিরবে না, ওরাও যেন জীবনে না ফেরে। অতদিন উঠে দেখলাম ড্রেনের মধ্যে পড়ে আছে। তো আমাদেরকে ডাকা হলো, লোকজন চলে আসার পর আমরা এলাম, তখন দেখছি পড়ে আছে এরকম করে। আর যখন এই ইটে দেখলাম তখন এদিকটা গলায় দাগ আর এই চেরাটা, তখন আমি বললাম আমার বরটাকে, বললাম দেখো এদিকে গলায় দাগ হয়ে আছে। তখনই করলাম। আর রাত্রে কোনো চিৎকারই শুনতে পাইনি। অন্যদিন 12:30 পর্যন্ত জেগে থাকে, ওরা জেগে থাকে, উঠোনে ওরা মা মেয়েতে ঘুরে বেড়ায়। কালকে কিন্তু কিছু পাইনি শব্দ। হ্যাঁ, এদের কি অশান্তি হতো? অশান্তি প্রায় হতো। ও তো একটার সঙ্গে রিলেশন আছে, ওই জন্য প্রায় অশান্তি হতো। আর মেয়েটা সব কিছু জানে, মেয়েটা সব কিছু, মায়ের সব কিছু ও বলবে। বাবার প্রতি কোনো টানই নাই। হ্যাঁ, সব কিছু ও জানে মেয়েটা। মানে এ কি মনে হচ্ছে যে মার্ডার করা হয়েছে? বটে তো, মার্ডার করা তো বটেই। হ্যাঁ, কে বা করে? আরে যখন ওর বউটা, যখন ও যদি সুইসাইড করতো, বউটা চলে গেছিল, তখনই করতে পারতো। আর সুইসাইড করলে তো কোথাও ঝুলে থাকতো বা কিছু করতো, ড্রেনের মধ্যে তো আর পড়ে থাকবে না। তো এখন বলছেন যে এটা মার্ডার? হ্যাঁ, আমার বোন হলে কি হবে, যেটা সত্যি সেটা বলবো। কি হচ্ছে আপনার? এটা দেওরের বউ হচ্ছে, আবার ওইদিকে আমার জেঠুর মেয়ে বোন হচ্ছে মায়ের ওইখান থেকে। কি চাইছেন আপনি? যেটা সত্যি সেটা বেরোক। কি হ্যাঁ, চাইছেন আপনি? ওর সাজা যায়। একটা মানুষকে মেরে দেওয়া তো কারো অধিকার নাই। তোর ইচ্ছা হলো না, তুই চলে যাবি, বেরিয়ে চলে যাবি। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।